আজকের ক্লাসে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে পারি, পাশাপাশি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি মেক করি সেটা আমরা দেখাবো আজকে। এর আগেও কিছু এটা দেখাইছি, কিন্তু আসলে পুরোপুরিভাবে দেখাইনি। আর এটা দেখানোর পরে আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা হেয়ার মাস্কিংটা শিখবো নেক্সট ক্লাসে। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, পাশাপাশি কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। সেটার জন্য আমরা পাসপোর্ট সাইজ ছবির আমরা অবশ্যই কি জানি যে পাসপোর্ট সাইজের ছবির মাপ কত। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে গিয়ে আমাদের ক্রপ টুলটা সিলেক্ট করার পরে এখানে রেজুলেশনের অপশনটা চলে আসবে, WH রেজুলেশন। আমরা নেট থেকে সার্চ করি যে পাসপোর্ট সাইজ ছবির আর কি মাপটা কত। পাসপোর্ট সাইজ ফটো যদি লিখি, এই যে এখানে চলে আসবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমি এখানে কি করব, এটা ইন্টারন্যাশনাল চলে, তো আমি এখানে লিখব কি 2 ইঞ্চি আর এইখানে আমি এটা কপি করে এই পাশে দিয়ে দিলাম 2 ইঞ্চি। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে রেজুলেশন। তো এখন আমি যখন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম, তখন হচ্ছে কি হলো, আমার এখানে একটি ক্রপের একটি মাপ চলে আসলো। তো এখন আমি এটা এই পাশে ওপাশ করে এটা ছোট করে একটা মাপ করে নিলাম। সাপোজ আমি এইরকমই রাখলাম। যদি আমার ছবির রেজুলেশনটা ভালো না, তারপরেও আর কি এইভাবেই দেখতে হবে। তো আমরা কি দেখলাম যে এইখানে ছবিটা চলে আসছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি কালকে দেখাইছিলাম পেন টুলের কাজ, তো আমি আজকে পেন টুল দিয়ে ফার্স্টে দেখাবো কিভাবে আমরা এটা করি। তো এখন আমি যেটা করব, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো সেটার জন্য আমি এখানে পেন টুলটা নিলাম। তারপরে আরেকটা জিনিস বলি, এইখানে যে আপনারা যেটা মানে দেখতে চাইছিলেন যে একটা অপশন পাচ্ছিলেন না, সেটা হচ্ছে যে সেই অপশনটা হচ্ছে এই যে এইখানে যাওয়ার পরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এটা আপনারা সবসময় টিক চিহ্ন দিয়ে রাখবেন। তো এখন আমি এইখানে আমার মাপ মতো আমি এটা পাত করে নিচ্ছি। তো দেখেন, এটা পাত করাটা খুবই ইজি। আপনারা সেম প্রসেসে পাত করে ফেলবেন। এখানে একটু রাউন্ডেড হবে, যেহেতু কানটা একটু রাউন্ডেড হবে। এটা আমি কালকেও দেখাইছি, তারপরেও আজকেও দেখাচ্ছি। তো আমরা এইভাবে সেম প্রসেসে আমরা এটা কি করতে পারি, আমি জাস্ট একটা করে আমি এটা রাউন্ডেড করে আমি নিয়ে নিচ্ছি। তো দেখেন, এখানে ঘাড়ের কাছে এখানে একটু রাউন্ডেড আছে, যেখানে যেমন থাকবে সেই রকমভাবে আমরা সেইভাবে দিব। তো এটা দেওয়ার পর আমরা কি করব, আমরা তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা করব, তো আমরা এই দিক দিয়ে এভাবে ক্লিক করে করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নেওয়ার পরে আমরা এখানে কালকে দেখাইছিলাম মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা দেখছিলাম। তো আমরা আজকে দুইভাবে দেখব, আরেকটা ভাবে দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সেইটার জন্য আমরা যেটা করতে পারি,
আমরা এটা কন্ট্রোল ইন্টার প্রেস করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে F6 প্রেস করলাম, শিফট F6 প্রেস করার পর ফেদার আসবে। ফেদার আসার পরে আমরা কি করব, এইখানে ইন্টার দিলাম, 1 পিক্সেল ফেদার দিলাম। এখন আমি যেটা করব, এইখানে আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখন দেখতেছি কি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস, এটা যদি আমরা প্রেস করি, যেহেতু আমার ব্লু কালারটা এটা আছে মানে ব্যাকগ্রাউন্ড আছে, তো এটার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। এইভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমার ব্যাকগ্রাউন্ডে একটি কালার সেট হয়ে গেল। তো আমি এটা ছাড়া আরও একটু উপায় করতে পারি, সেটা হচ্ছে মাস্কিং করে। সেটা আমি কালকে দেখাইছিলাম। সেটার জন্য আমাদের কি করতে হবে, এই ছবিটা আছে এখানে আমরা সিলেক্ট করা আছে। তো মাস্কিংটা হয় কি, মাস্কিংটা হচ্ছে অবজেক্টটাতে সিলেক্ট করতে হয়। তো আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম এই সিলেকশনটাকে। দেখেন এটা কিন্তু অবজেক্টটাকে সিলেক্ট হয়ে গেল। তো এখন আমাকে কি করতে হবে, এখানে মাস্কিং ক্লিক করলে, যেহেতু এখানে সাদাটা আছে ব্যাকগ্রাউন্ডে, এটা সাদা আছে, তো সাদাই চলে আসতেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে কালারের এখানে যে অপশনটা আছে, অর্থাৎ এটা কি বলে, এইখানে যে অপশনটা আছে এইখান থেকে আমরা একটা সলিড কালার নিলাম। এইখান থেকে আমরা আবার নেভি ব্লু কালারটা দিলাম, ব্লু কালারটা দিলাম। এখন এটার উপরে এটা এটার উপরে ঠিকই ছিল। তো দেখেন এইভাবে চলে আসলো। এই একটা প্রসেস। এইভাবে দাদা আমি আবার ব্যাক নিয়ে আসলাম। আরেকটা অপশন কি, আমি আবার সেম জায়গাতে নিয়ে আসলাম। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, আর আমি কিন্তু ফেদার কিন্তু এটা নেওয়া ছিল, আর ফেদার নিব না, ফেদার 1 পিক্সেল নেওয়া আছে। তো এখন যেটা করব, আমরা কন্ট্রোল জে প্রেস করব। সরি, একটু ভুল হয়েছে। আমরা এটা ইনভার্স করে অবজেক্টটাকে সিলেক্ট করে নেব। যখন আমরা এটা সিলেক্ট করে নিলাম, অবশ্যই আপনারা কিন্তু ফেদার দিবেন, ফেদার আমার দেওয়া আছে জন্য আমি দিলাম না। তো এখন কি করব, আমরা কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করার পর কি হলো দেখাচ্ছি আমি যদি এই নিচের লেয়ার 1টা, যেটা আমার মূল ছবি, এটা যদি আমি এই আই বাটনটা যদি অফ করে দেই, তাহলে দেখেন কি হয়। দেখছেন এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। অর্থাৎ কি বুঝতেছি আমরা এটাই বুঝতেছি যে এইখানে কিছু একটা হয়েছে। কি হয়েছে, আমি আবার ব্লু কালারটা দিলাম। এখন দেখেন আমি যদি এটা অফ করে দিই, দেখেন কি হয়। তাহলে কি হলো, যে এটা কিন্তু 3টা উপায় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অফ মানে রিমুভ করে ফেলতে পারলাম। এখন আমি যদি চাই যে আমার এই ছবি আমার এই ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগতেছে না, আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমি নেট থেকে আমি ডাউনলোড করে নিব। সেটার জন্য আমি কি করতে পারি, টাইলস ব্যাকগ্রাউন্ড যদি আমি লিখি, দেখি কি আসে। সাপোজ এইরকম আসতে পারে। আমার মনে হচ্ছে যে আমি কি করব, আমি হচ্ছে এইখান থেকে এই ইটের যেটা দেখতেছি আমরা এইটা আমরা দিব। তো এটার জন্য আমি এটাতে কপি নিলাম। কপি নেওয়ার পরে আমি এখানে আর কি এটা আমি ডিলিট করে দেই। এখন আমি এখানে পেস্ট করলাম। আসলে কালারটা আমার কপি হয়নি ওটা, তো আমি আবার কপি করি। কপি নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু এটার উপরে আছে। তো আমাকে কি করতে হবে, আমার এটার উপরে দিয়ে দিতে হবে। সরি, এইটা উপরের এটা অফ করে দিতে হবে, কারণ এটার আছে, অথবা এটা ধরে এটার উপরে দিতে হবে। তো এখন দেখেন এটা কিন্তু ছোট আছে। তো আমি এটা করার জন্য এটা বড় করার জন্য আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করতে কি করতে হয়, কন্ট্রোল টি প্রেস করলে এটা 4 সাইডে সিলেকশন হয়ে যায়। এখন আমি শুধুমাত্র যদি শিফট অল্টার ধরে প্রেস করে কর্নার সাইড দিয়ে টান দিলে দেখেন এইখানে কিন্তু সব বড় হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, তো আমি এখানে ইন্টার দিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে, তো দেখেন এখন আমি যেটা করব, আমি হচ্ছে এই যে উপরে যে ছবিটা আছে লেয়ার 2, এটাই তো আমি রিমুভ করছি। তো এটা আমি টেনে এটার উপরে দিয়ে দিলে দেখেন এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। অথবা আমি যদি চাই
আমি যদি চাই নেচার ইমেজ, নেচার ব্যাকগ্রাউন্ড যদি দেই, তাহলে সাপোজ এরকম আসলো। অনেক সময় দেখা যায় এরকম ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড বা যেটাই হোক, আমি এইটাই নিলাম। এটা ছোট ছবি, একটু বড় ছবি নেই, এইটা নেই, একটু বড় মাপের ছবি আছে। তো এই ছবিটাই যদি আমি এখানে নেই, এইখানে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আবার এটা বড় করলাম, ইন্টার টি দিয়ে আবার বড় করে নিই, বড় হয় নাই। হ্যাঁ, ইন্টার প্রেস করার পরে এটা, এখন দেখেন এটা যদি আমি এটার উপরে দিয়ে দেই, এরকম হলো। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে আমাকে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। তো এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করা দেখলাম, তো আমরা দেখেই আমরা যেটা পেন টুল দিয়ে করলাম এটা আর কিভাবে করা যেতে পারে সিলেকশনটা। তো এইখানে আমরা দেখি, আমি উপরেরটা ডিলিট করে দেই। এখন আমরা এখানে দেখি যে এখানে আছে কি কুইক সিলেকশন টুল। এই টুলটা যদি আমরা নেওয়ার পরে এটা বড় করলাম, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট রাইটটা দিয়ে কিবোর্ডের, আমরা কিন্তু এইভাবে সিলেকশন করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো। অল্টার প্রেস করে এটা এইদিকে সরায় নিয়ে আসা যায়, মাইনাস করে আনা যায়। তো এইখানে আমাদের মানে আর কি এইভাবে আমাদের করেও আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারি। এইটাও একটা সিস্টেম, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলতে পারি। এখানে ফেদার দিয়ে এই যে সাদা চলে আসলে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এভাবে করতে পারি। আরেকটা অপশন আছে কি, আমি চাইলে এইখান থেকে এই যে এখানে সিলেক্ট সাবজেক্ট, এইটা যদি আমি দেই তাহলে দেখেন কি হয়। এটা 2020 ভার্সনে এই অপশনটা দিছে নতুন। কি আসলো, এটা আসলে কাজ করে নাই, কারণ এই ছবিটা আর কি তার কাছে অতটা ভালো মনে হয় নাই। এটা ভালো একটা ছবি হলে এটা মানে এটা পুরোটাই করে ফেলতো। তো আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেক্টটা দেই, দেখি এটা কাজ করে কিনা। এইটা কাজ করছে, এই সিলেক্ট সাবজেক্ট আর এটা সেম, মানে একই রকম কাজ করে। তো আমি এটা দেখেন আমার এইখানে কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো এটার জন্য আমি কি করতে পারি, আমি এইখান থেকে ল্যাসো টুল নিয়ে এখানে অল্টার ধরে এটা কিন্তু মাইনাস করে এখানে নিয়ে আসতে পারলাম। অথবা আমি এই পেন টুল দিয়েও এই সেম কাজটাই করতে পারি। কিভাবে করতে পারি, পেন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে এটা করার পরে কন্ট্রোল, শুধু এটা আমি কি করব, কন্ট্রোল অল্টার ইন্টার যদি দেই, তাহলে দেখেন এটা কিন্তু সেমভাবে হয়ে গেল। তো এটা বিভিন্নভাবে করা যায়, তো বুঝতে পারছেন। এখন আমার একটা জিনিস ফলো করতে হবে যে আমার এইখানে কানের এই পাশ দিয়ে একটু মানে এটি বেশি ধরে ফেলছে সিলেকশনটা। এটার জন্য আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে যে কি, আমার এটা কাজ করতেছে না কেন, এখানে একটা দেওয়া করা নেই। তো আমি এটার জন্য করতে পারি কি, এখানে সিলেক্টে গিয়ে মডিফাই, এখানে মডিফায়ার এখানে আছে কি এক্সপ্যান্ডের এখানে যে আমি কি করব, এখানে আমি 1 পিক্সেল যদি দেই, আসলে এত কম দিলে বোঝা যাবে না এটার মানে তফাৎটা, আমি একটু বেশি করে দেই। এক্সপ্যান্ড যদি দেই, এখানে আমি ধরো 5 দিলাম, তাও বোঝা যাচ্ছে না, এখানে একটু সরে আসছে। আচ্ছা, আমি একটু বেশি করে দিয়ে একটু বাহিরে নিয়ে যাই যেন বুঝতে পারা যায়। এক্সপ্যান্ড এখানে আমি 50 দিলাম, 50 দিলে কি হয় দেখেন, অনেক বাইরে চলে যাবে। 50 দিলাম, দেখেন এখন কিন্তু এটা এই দিক থেকে অনেক সরে আসছে। আবার আমি যদি চাই যে না এটা
ভিতরে নিয়ে যাব। তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড দিলে তো এখানে ব্যাক চলে যাবে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নেব না। আমি যেটা করব, আমি হচ্ছে এখানে আবার সিলেক্টে গেলাম, সিলেক্টে গিয়ে আমি কন্ট্যাক্ট এইটাতে আমি আবার 50 পিক্সেল দিয়ে দেবো, 50। দেখেন এটা কিন্তু সেম আগের জায়গাতেই চলে গেল, কিন্তু এইটা আমার মনে হয় এইভাবে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসাটাই ভালো। যাই হোক, তো বুঝতে পারছেন। তো আমার এই দিক দিয়ে যেহেতু আমি পিক্সেল দিলাম, বেশি পিক্সেল যদি দিই আবার এদিকে বাইরে চলে যাবে, কিন্তু এইটুকু তো ঠিক হচ্ছে না। এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে ল্যাসো টুলটা নিলাম, অল্টার ধরে এইভাবে এটা শিফট ধরতে হবে। কারণ কি, এটা অবজেক্টটাকে সিলেক্ট করে আছে, যদি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতো তাহলে আমার অল্টার কাজ করতো। এটা শিফট ধরতে হবে, শিফট ধরে এদিকে সরাই দিব আমরা। তো এখন বুঝতে পারলাম যে আসলে এখানে কিভাবে এইগুলা কাজ করে। তা এখন আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই। তো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আচ্ছা, এই কালারটা আমরা দিলাম। এখন আমরা দেখি এইখানে যে কালার বলতে এইখানে যে চুলটা একটু আছে, চুলটা একটু কালো আছে। তো এগুলা কিন্তু আমরা এভাবে করতে পারি, এগুলো আগেও দেখাইছি, জাস্ট এটা মনে করায় দেওয়ার জন্য। এটা আমরা কালো করে দিতে পারি। আর একটা কথা, এখানে যে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস, এটা কিন্তু আমরা নিজেদের মতো করে এটা দেখবো যে আসলে কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে। মানে এটা কালারটা এক এক ছবির সাথে এক এক রকম হয়, এটা আসলে কাউকে বলার মতো বোঝানো যাবে না। আপনারা এটা জাস্ট এইখানে সবগুলা করে দেখবেন। এটা লাইটিংটা করে, তো এটা আমি আর দেখাইলাম না, আপনারা এটা নিজের মতো করে দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আগামী ক্লাসে যেটা আমরা করব, হেয়ার মাস্কিং শিখবো আমরা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আগামী ক্লাসে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।